শীতকালে এরকম গরম গরম কফি পেলে বা চা পেলে শীতকালটা যেন জমে যায়, তাই না? এরকম শীতের রাতে বসে বেশ আরাম করে একদম ঘরের মধ্যে চা বা কফি খাবো। আর কেউ যদি করে দেয়, উফ, তাহলে তো সেটা আর বলারই না। ঠিক আছে, আচ্ছা, তোমাদের মধ্যে কারা ভালো চা বা কফি বানাতে পারো একটু বলো তো আমাকে। কারণ অ্যাকচুয়ালি আমি এই কথাটা এই জন্যই জিজ্ঞাসা করলাম, কারণ আমি চা বা কফি বানাই, বাট আমার সাথে একটা ঘটনা ঘটেছিল একবার। ঠিক আছে, মানে রিয়েলি খুব হাস্যকর একটা ঘটনা, যদি তোমরা শোনো তো খুবই ভালো লাগবে। কেন? আমি যখন ছোট ছিলাম, ঠিক আছে, আমি অনেক ছোট ছিলাম, তখন আমি চা বানানোটা শিখেছি, সবে সবে জাস্ট শিখেছি। তো ভালোই বানাতাম চা, ঘরে মা বাবাকে সবাইকে বেশ ভালোই চা ফা বানিয়ে খাওয়াতাম। তো একবার কি হয়েছে, মামা বাড়ি গেছি, মানে নতুন নতুন চা বানানো শিখেছি, চাটা আমার করতেও ভালো লাগতো আর খেতেও ভালো লাগতো। তো মামা বাড়ি গেছি, এবার মানে সবাই একসাথে বসে বেশ ভালোই আড্ডা মারছে, ঠিক আছে, এবং ঘটনাটা ঘটেছে ওইখানে। ঘটনাটা মানে কি বলবো, মানে মানে হাস্যকর, তারপরে একটা লজ্জা লজ্জা ব্যাপার, সব কিছু মিলিয়ে। তো ওখানে গেছি, সবাই বসে আছে, ভালো কথা। এবার কি হয়েছে, মানে এরকমই একটা শীতের রাত, তো সবাই মানে একটু চা ফা খাবে, বেশ এরকম একটা ব্যাপার। তো মামি মামি বলছে ঠিক আছে আমি যাচ্ছি, আমি চা ফা বানিয়ে আনছি। এবার বড়রা সবাই বসে এমনি গল্প করছে হচ্ছে। এবার মামিরও মানে বেসিক্যালি মামিরও যাওয়ার ইচ্ছে ছিল না, বাট কি করবে, এবার চা ফা তো দিতেই হবে, লোকজন আছে ঘরে। তো হঠাৎ করে আমার মা বলছে, আরে বসো বসো, তোমায় চা করতে হবে না, সোনা খুব ভালো চা করে। মানে আমার ডাকনাম হচ্ছে সোনা, ঠিক আছে, বলছে সোনা খুব ভালো চা বানায়, নতুন শিখেছে, ও চাটা সত্যি খুব ভালো হয়, তোমরা একবার খেয়ে দেখো, রিয়েলি ওর ফ্যান হয়ে যাবে। ঠিক আছে, মানে যেমন মানে মা ওইভাবে আর কি বলেছে। তো এবার তখন আমি বেশ ছোটই, এবার কথাটা শুনে তো বেশ সবাই, বাবা সোনা তুই চা বানাতে শিখে গেছিস, তা আমাদেরও একটুখানি চা করে খাওয়া না ভাই। ঠিক আছে, সবাই বলছে হ্যাঁ হ্যাঁ দেখি তো সোনার হাতে চা কিরকম হয়, এই হয়। ঠিক আছে, আমিও ঠিক আছে বাবা, আমি ভালোই চা বানাবো। তো গেছি, চা বানাতে গেছি রান্নাঘরে। এবার মানে দেখুন, আমাদের বাড়ির কোথায় কি আছে না আছে সেগুলো তো আমি জানি, আর মা বাড়ির তো আমি জানি না। তো মা বাড়িতে আমি চা বানাতে গেছি। এবার রান্নাঘরটা মানে মা বাড়ির যে রান্নাঘরটা, ওটা মানে ওখানে আলো ছিল, কিন্তু তখনকার দিনে তো আর এরকম ভালো টিউবলাইট ফাইট মানে বড় ফড় আর হতো না, ছোট আর কি একটা ছোট ডুম লাইটের মতন একটা ছিল। তো ছোট ডুম লাইট মতো জ্বালানো ছিল। এবার ওটার মানে কি বলুন তো, খুব একেবারে আলো নেই, মানে একেবারে যে ঘর পুরো ভরে যাবে বা ভালোভাবে সব দেখতে হবে সেরকম আলো নেই, হালকার মধ্যে বেশ আলো আছে, বাট যা আছে চলে যায়। মা দিদুন বলুন মামি ফামি সবারই চলে যায়, মানে সবাই ভালোই ইয়ে করে নিতে, আবার সবাই জানে কি আছে না আছে, কীভাবে ই করতে হবে, কোথায় আছে। আমি তো নতুন, তো গেছি। তো যেমন হয় আর কি, চায়ের জন্য জল বসিয়েছি, চিনি ফিনি দিয়েছি, ঠিক আছে, আলাদা করে জল তুলে দুধ ফুধ গুলে দিয়েছি। এবার চা পাতাটা কোথায় সেটা আর খুঁজে পাচ্ছি না, চা পাতা কোথায়, চা পাতা কোথায় খুঁজেই পাচ্ছি না। তো আমি গেছি, চা পাতা কোথায় রেখেছে মামি বলে দিল যে ওই তাকে রয়েছে, ওই তাক থেকে কি তুই নিয়ে নে। ওই তাকে গেছি খুঁজতে। এইবার কি হয়েছে, আমি তো বললাম একদম নতুন, আমি সবে সবে চা বানানোটা শিখেছি, ঠিক আছে, মানে আমি কিছুই জানি না, কোনটা যে কি জিনিস সেগুলো পর্যন্ত জানি না। এবার কি হয়েছে, ওখানে কালো জিরাও ছিল, চা পাতাও ছিল। আমি কি করেছি, কালো জিরাটাকে ভেবেছি চা পাতা, কালো জিরাটা নিয়েছি, নিয়ে এবার কালো জিরা আর কি দিয়েছি। দেওয়ার পরে অনেকক্ষণ ধরে আমি অপেক্ষা করছি, এই বোধহয় চাটা ফুটলো, এই বোধহয় চাটা ফুটলো। ওমা চাই ফুটে না, কি হচ্ছে, হচ্ছেই না হচ্ছেই না। ইভেন আমি আরও দিয়ে যাচ্ছি, আরও দিয়ে যাচ্ছি, মানে চা যে ফুটছে না, তখনও আমি বুঝতেই পারছি না যে ওটা আমি কালো জিরে দিয়েছি। আমি ভাবছি চা পাতায় চা কেন ফুটছে না, আমি ভাবছি হয়তো অন্য কোনো হবে। আমি আরও দিয়ে যাচ্ছি, আরও দিয়ে যাচ্ছি, চা কোনো মতে তো ফুটছে না, রঙও বেরোচ্ছে না। এবার আমি ভাবলাম যে কী হলো কি জানি। তো আমি রীতিমতো গেলাম, গিয়ে আমার মাকে ডেকে আনলাম, ঠিক আছে, সবার মধ্যে থেকে। তো মা এসছে, আমি বললাম দেখো তো চাটা কেন ফুটছে না, এখনো চা পাতা টা পাতা দিয়েছি তাও ফুটছে না। এবার মা দেখে বলছে, তো কালো জিরে,
তুই কালো জিরে দিয়ে চা বানাচ্ছিস? হে ভগবান, কাকে দিয়েছি? একটু আগে সবাইকে আমি বললাম তুই ভালো চা বানাতে পারিস আর তুই এসব করছিস? কি অবস্থা! এবার আমার তো শুরু হয়ে গেছে, বাবা সত্যিই তো মানে আমি চা বানাবো বলেছি, আর মাও বলল সবাই খাবে, আর অনেকটা জল নিয়েছি তো মানে কি বলবো, অনেক ফেলে দিই বরং। ঠিক আছে, নতুন করে আবার বানাই। এবার মা তো আমাকে একটু বকা-টকা দিয়ে দিল হালকা করে। হ্যাঁ, এমনি তো জিনিস আছে, সব দিয়ে তুই করে নিচে এ করেছিস, আর এখন সবাই অপেক্ষা করছে এ করছে, তুই জিনিস ফেলবি এ করবি করে একটু হালকা করে বকে নিল। তো কি করবে? বাট হ্যাঁ, ওই যে বলে না, আমাদের মায়ের হাতে একটা বেশ আলাদাই জাদু আছে, তাই না? তো মা বেশ, মানে আমি জানিও না কি করে কি করলো, মানে আমার মামি আর কি গরম মশলা করতো। তো মা ওখানে গেল, কি এলাচ নিল না লবঙ্গ কি সব, মানে ওগুলো যেমন দেয় চায় ফায়, তো ওগুলো নিল। নিয়ে চা পাতা দিল, মানে ওর মধ্যেই আর কি। ঠিক আছে, হালকা কি করলো যে কালো জিরের ওই জলটাকে ছেঁকে নিল। মানে ওই যে জলটা কালো জিরাটা ছেঁকে নিল যাতে কালো জিরা না থাকে। আর ওর মধ্যে ওই লবঙ্গ এলাচ ফেলাচ দিয়ে চা পাতা টাপাতা দিয়ে ওর মধ্যেই কিভাবে মানে মা ওইটার মধ্যেই কিভাবে তৈরি করে চা বানিয়ে নিল। তো মা বললো ঠিক আছে যা দিয়ে আয়। তো চা ফা বানালো, মানে রীতিমতো মাই বানালো। তারপরে গেছি, মা বললো থাক এখন বলিস না, আগে বললে আবার বলবে, মানে যদি কেউ না খায়। তো হয় না, এক সময় হয় না যে ধরো আমরা কিছু একটা জেনে গেলাম যে এই তো এটা তো এই ব্যাপার, তাহলে এবার তখনই খারাপ বলি। মানে কিরকম হয়, ধরো আমি একটা সাপোজ উদাহরণ দিচ্ছি যে রান্না করতে গেছি, নুনটা একটু কম হয়ে গেছে। লোককে আগে বললেই লোকে বলবে নুন কম, এই কম সেই কম। কিন্তু অনেক সময় দেখবেন মনেই হয় না যে নুন কম, হয়তো খেয়ে দিয়ে পুরো উঠে গেলাম, তারপরে জানতে পারলাম, কেউ বললে জানতে পারলাম, না হলে না। ঠিক আছে, তো গেছি রীতিমতো চাটা দিয়ে আসলাম সবাইকে, সবাই চাটা খেলো। ও বাবা, চা খেয়ে তো ভালোই লেগেছে, আবার ওই চা খেয়ে সবাই বলছে কি, বাহ সোনা, সেই করেছিস, হেভি করেছিস, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, তারপরে যে ওদের সবাইকে এই ঘটনাটা বললাম, ব্যাস ঘটনাটা শুনে তো সবাই রীতিমতো হাসাহাসি। ঠিক আছে, তো মানে একবার জাস্ট ভাবো, আমি কালো জিরা দিয়ে পর্যন্ত চা বানিয়ে ফেলেছি। কালো জিরের চা খেয়েছো কখনো? যদি খেতে চাও একবার চলে আসো, ঠিক আছে, খাইয়ে দেবো করে। তো যাই হোক, তোমাদের লাইফে কি এরকম কখনো কোনো কিছু ঘটেছে? যদি ঘটে তাহলে একবার আমাকে কমেন্টে জানিও, দেখতে চাই কাদের লাইফে কিরকম এরকম মানে হাস্যকর সব এরকম টাইপের ঘটনা ঘটেছে। ঠিক আছে, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও অবশ্যই।